নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি 15 সেপ্টেম্বর থেকে কার্যকর, নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবি। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূর্ণ হলো। সরকার আজ আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল প্রজ্ঞাপন জারি করেছে, যা আগামী 15 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে কার্যকর হবে। এই নতুন প্রজ্ঞাপনে 12 গ্রেডের জন্য নতুন বেতন কাঠামো এবং বিভিন্ন ভাতার হালনাগাদ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো মহার্ঘ ভাতা। সরকারি কর্মচারীদের দাবি ও দীর্ঘ আন্দোলনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা তাদের আর্থিক নিরাপত্তা এবং জীবনমানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। যমুনায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে বিশেষভাবে আলোচ্য বিষয় ছিল নবম পে স্কেল কার্যকর করার সময়সীমা, বেতন বৃদ্ধির হার, ভাতা সংস্কার, মহার্ঘ ভাতার হালনাগাদ এবং নির্বাচনের প্রভাব। বৈঠকের পর সরকারি সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের আগে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে, যাতে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা তৎক্ষণাৎ গ্রহণ করতে পারেন। তো দর্শক, নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা প্রদান করা হবে। মহার্ঘ ভাতা, যা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের অন্যতম প্রধান দাবি ছিল, এখন বাস্তবায়িত হওয়ার ফলে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ব্যয়, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, প্রজ্ঞাপনে 12 গ্রেডের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে আয়ের বৈষম্য হ্রাস করবে এবং পেশাগত উৎসাহ বৃদ্ধি করবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট সকল ভাতা স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা এই পদক্ষেপকে বাংলাদেশের সরকারি কর্মচারী ব্যবস্থা আধুনিকায়নের দিকে থেকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন। তারা মনে করছেন, নবম পে স্কেল প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতি শক্তিশালী হবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মানও উন্নত করা হবে। বৈঠকের সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। নবম পে স্কেলের প্রজ্ঞাপন এবং মহার্ঘ ভাতা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই। এছাড়াও কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর সকল সরকারি অফিসে নতুন বেতন কাঠামো অনুযায়ী আর্থিক লেনদেন স্বচ্ছ ও দ্রুত হবে। তো দর্শক, নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ হয়েছে। মহার্ঘ ভাতার হালনাগাদ বেতন বৃদ্ধি এবং আধুনিক গ্রেড ভিত্তিক বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের এই সিদ্ধান্ত দীর্ঘদিনের আলোচনার পর নেওয়া হয়েছে, যা দেশের সরকারি কর্ম ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বিশেষজ্ঞদের আশা প্রকাশ করেছেন, আগামী দিনে এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মধ্যে ন্যায্যতা ও স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তুলবে এবং দেশের সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যে নির্দেশনা অনুযায়ী 15 সেপ্টেম্বর থেকে নতুন বেতন এবং মহার্ঘ ভাতার সুবিধা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনের মান, আর্থিক নিরাপত্তা এবং পেশাগত স্থিতিশীলতার জন্য এক বড় অর্জন। নবম পে স্কেলের প্রজ্ঞাপনের এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে এক নতুন যুগের সূচনা ঘটাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।